কেমন চিত্রটা হবে। ইয়াউমা ইয়াফিরুল মার'উ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহ রাব্বুল আলামিন যে আদালতে বসাবেন আপনার আমার আদালত, সেই আদালতের অবস্থাটা এমন হবে। ইয়াউমা মানে ইয়াউমুল কিয়ামাতকে বোঝানো হয়েছে। ইয়াফিরুল মার'উ মানুষ পলায়ন করে চলে যাবেন মিন আখিহি তার আপন ভাই, এক ভাই দুই মার পেটের একই ভাই, সেদিন যখন আদালত বসবে তখন একটা নেকি দেওয়ার ভয়ে আপন ভাইকে দেখে তারা পলায়ন করে চলে যাবে। তারপরে শুধু ভাই যাবে না, ওয়া উম্মিহি খাইরে জনম দুঃখিনী মা। এই যে কোন শীতের মধ্যে মা যখন সন্তান প্রসব করেছিল, এই মা যখন আপনাকে ছোট্ট বয়সে মা ঘুমে ধরে না, আমার সন্তান তখন বুঝে পায়খানাটা করে দেয়, ওই পায়খানার মধ্যে আমার সন্তানের ঠান্ডা লেগে যাবে, পিশাবটা করে দেবে। আমার সন্তান পিশাবের মধ্যে থাকবে, আমার সন্তানের পিশাবের মধ্যে থাকলে আমার সন্তানের ঠান্ডা লেগে যাবে। এই ভয়ে মার সারা রাত ধরে ঘুমে ধরে না। এই মা সেদিন সন্তানকে দেখে একটা নেকি দেওয়ার ভয়ে সেদিন পলায়ন করে চলে যাবে, সন্তানের পরিচয়টুকু দিবে না। দুনিয়াতে এমন কোন বাবা নাই যেই বাবার সামনে তার সন্তানকে এক বিন্দু রক্ত থাকতে সন্তানকে অন্য মানুষ উপহার করে দেয়, অন্য মানুষ দেখা দিয়ে যায়, এমন কোন বাবা দুনিয়াতে নাই। বাবার যত শক্তি আছে তত শক্তি প্রয়োগ করে সন্তানকে রক্ষা করবে, কিন্তু সেই বাবা সেই বাবা তার সন্তানকে রেখে পলায়ন করে চলে যাবে। তারপরে সাহিবাতিহি ঘরের বিবি, সাহিবাতিহি ঘরের বিবি, যে বিবি যারা আপনারা ঘুমে ধরে না, সারা রাত যদি বিবি অন্যত্র থাকে আপনার ঘুম হারাম হয়ে যায়। এমন মিল মহব্বতের স্ত্রী রে, সেই মিল মহব্বতের স্ত্রী আপনাকে থেকে পলায়ন করবে। যে সন্তান বানিয়ে, সন্তান বড় আদরের সম্পদ, সেই সন্তানের জন্য আপনার জীবনটা সারা জীবন বিলীন করে দিয়েছেন, সেই সন্তান আপনাকে একটা নেকি দেওয়ার ভয়ে চলে যাবে, পলায়ন করে চলে যাবে। এমন মাহশরে আদালত যখন বসবে, সেই আদালতের চিত্রটা এমন ভাবে ওরে মুমিন মুসলমানেরা, আপনারা যদি মুমিন হয়ে কবরে যেতে না পারেন তাহলে কিন্তু এই অবস্থা হবে, সেদিন কোনো জায়গায় আপনি ছাড় পাবেন না। সেখানে একজনে আপনারা মুমিনরাই জান্নাতে যাবে রে, মুমিনরাই জান্নাতে যাবে। আর মুমিনদের চিনার কিছু উপায় আল্লাহ রাব্বুল আলামিন সারা দুনিয়াতে মুমিনের হালাতে আসবে, মুমিনের হালাতে যারা জীবন যাপন করে এদের পরিচয়টুকু আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে সূরা আনফালের 2 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা দিয়েছেন। এই যে কয়েকটি আয়াত আপনাদের সামনে আয়াতের ব্যাখ্যা করলাম, এগুলো হলো জাহান্নামীদের অবস্থা। আর জাহান্নামে যারা যাবে, এই শ্রেণীর মানুষগুলো যাবে, এর ভিতরে সবচেয়ে যেটা নির্ভরযোগ্য আপনার বদ আমল, সেই আমলটি আমরা খুঁজে পেলাম যে আল্লাহ রাব্বুল আলামিনের বিধানের প্রতি যাদের মর্যাদা নাই, নিজের জীবনকে আল্লাহ তাআলার বিধানের প্রতি আত্মসমর্পণ করে নাই, এদের কোনো জায়গা নাই জাহান্নাম ছাড়া। আর মুমিনের হালাতে যারা মুমিনের হালাতে থাকে তারা,